আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমি বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা নাম, বাংলাদেশের যুবকদের স্পন্দন, হৃদয়ের স্পন্দন এবং হাজারো লক্ষ লক্ষ মানুষের হৃদয়ের স্পন্দন হাদি ভাইকে নিয়ে আমি কিছু কথা বলতে চাই। গত কয়েকদিন আগে যে আমাদের হাদি ভাইকে যে একটা দুর্ঘটনার মাধ্যমে কারা গুলি করে হত্যা করেছে, ওরা হত্যা করেছে, এটা শুধু হাদিকে হত্যা করে নাই, শুধু হাদি ভাইকে হত্যা করে নাই, ওরা হত্যা করেছে মানবতাকে, ওরা হত্যা করেছে একটা জাতিকে। ওরা বুঝতে পারে নাই ওরা কোন জায়গায় হাত দিয়েছে। আজকে যদি আমরা বাংলাদেশের তৌহিদি জনতা আজকে এবং বাংলাদেশের প্রশাসনকে আমি বলতে চাই, তারা যেন এই হাদি ভাইয়ের খুলিকে অচিরেই ধরে তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়। যদি তা না করা হয় তাহলে আমরা এর প্রতিবাদ করার জন্য, আমরা এর কঠিন জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। আমি কথা বলতে চাই, একটা স্পষ্টভাষী মানুষ, একটা সুন্দর মনের মানুষ, সুন্দর দিলের মানুষ, যেই মানুষটা ফজরের নামাজ পড়ে, মানুষটা দিনের কাজে ব্যস্ত হতো, যে মানুষটা মানুষের দাঁড়ে গিয়ে শুধু বুট নাই, বুটের মধ্যে একটা নৈতিকতা আছে, নৈতিকতাটা বিলিয়ে দিয়ে মানুষের মধ্যে একটা সুন্দর একটা সমাজ গড়ার চেষ্টা করছে, সেই মানুষটাকে হত্যা করা হয়েছে। এটা একটা সর্বোচ্চ একটা জাহিলিয়াতের কাজ এবং সর্বোচ্চ একটা অমানবিক কাজ। অমানবিক কাজ যারা ঘটিয়েছে তারা কোনোদিন মানুষ হতে পারে না। তারা যদি সুরতে মানুষ তবে তারা সুরতে মানুষ হলে তারা কোনোদিন মানুষ নয়। এরা চতুষ্প জন্তুর চেয়েও অতি নিকৃষ্ট। এবং বাংলাদেশ একটা শান্তশিষ্ট দেশ। এই শান্তশিষ্ট রাখতে হলে আমাদের সবার প্রয়োজন। আমরা ঐক্যভাবে, সুন্দরভাবে আমরা দেশটাকে পরিচালনা করতে হবে। আমাদের মন মানসিকতা ভালো হতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা হতে হবে, শুধু শরীর পরিষ্কার থাকলে হবে না, শুধু প্রতিদিন গোসল করলে হবে না। শুধু প্রতিদিন গোসল করলে, এক সপ্তাহ গোসল না করলে শরীরের মধ্যে দুর্গন্ধ বের হয়। কিন্তু যার অন্তর পরিষ্কার তার সব কিছু পরিষ্কার, যার অন্তর পরিষ্কার